মহিলাদের সতর হইল চেহারা, হাতের পাঞ্জা আর পায়ের পাতা ছাড়া সর্বাঙ্গ। মহিলাদের শরীরের 3 অঙ্গ ছাড়া সর্বাঙ্গ সতর, 3 অঙ্গ ছাড়া সর্বাঙ্গ সতর। আর পুরুষের মাত্র নাভির থেকে হাঁটু পর্যন্ত 1 অঙ্গ সতর। এই সতর, পুরুষের যে পরিমাণ অঙ্গ সতর, এই পরিমাণ অন্য লোকের সামনে ঢেকে রাখা ফরজ, ঢেকে রাখা ফরজ। মহিলাদের শরীরের যে পরিমাণ অংশ সতর, এই পরিমাণ অন্য লোকের সামনে ঢেকে রাখা ফরজ। অন্য মহিলাদের সামনেও মহিলাদের 3 অঙ্গ ছাড়া বাকি শরীরের অঙ্গ ঢেকে রাখা ফরজ। কিন্তু এক মহিলার সামনে আরেক মহিলার চেহারা ঢেকে রাখা ফরজ নয়। এক মহিলার সামনে আর এক মহিলার হাতের পাঞ্জা ঢেকে রাখা ফরজ নয়। এক মহিলার সামনে আর এক মহিলার পায়ের পাতা ঢেকে রাখা ফরজ নয়। এই মশলাটারে না বুঝিয়া অথবা বুঝে শুনে চক্রান্ত করে কিছু লোকে বিকৃত করতেছে বর্তমান সমাজে। মহিলাদের 3 অঙ্গ যে ঢেকে রাখা ফরজ নয়, দেখি নমাজের ভিতরে বলা হয়েছে না অন্য লোক, অন্য মহিলার সামনে? হ্যাঁ, অন্য মহিলার সামনে। নমাজের কথা না। এই 3 অঙ্গ ঢেকে রাখা ফরজ না অন্য কোনো মহিলার সামনে গেলে। মহিলাদের নমাজে চেহারা খোলা রাখা জায়েজ আছে। মহিলাদের নমাজে হাতের পাঞ্জা খোলা রাখা জায়েজ আছে। মহিলাদের নমাজে পায়ের পাতা খোলা রাখা জায়েজ আছে। ভিন্ন পুরুষের সামনে জায়েজ নাই। ভিন্ন পুরুষের সামনে জায়েজ নাই। আজকাল আমাদের সমাজে কিছু চরমপন্থী মুসলমানের আবির্ভাব হইতেছে। এই চরমপন্থীদের দলটার নাম হইল লামাযহাবী। দলটার নাম লামাযহাবী। এরা বলে পুরুষের নামাজে আর মহিলার নামাজে কোনো পার্থক্য নেই। কাজেই পুরুষকে যেভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, মহিলাকেও তেমনিভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে। পুরুষের যেমন চেহারা ঢাক্কা রাখার কোনো বিধান ইসলামে নাই, মহিলারও চেহারা ঢাক্কা রাখার বিধান ইসলামে নাই। তাহলে মহিলারও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে, চেহারা খোলা রাখতে হবে। মতলবটা কি তোমার? মতলবটা হইল যারা কয় সমাজে নারী পুরুষ সমান, এরা নারীদের চেহারা পথে ঘাটে দেখতে চায়। আর যারা বলে নারী পুরুষ নমাজে সমান, এরা মহিলাদের চেহারা মসজিদে নিয়ে দেখতে চায়। কুমতলব দুনো দলেরই, শুধু ক্ষেত্রের বেশ কম। এক দলে পথে ঘাটে মহিলার মুখ দেখতে চায়, আর এক দলে মসজিদে নিয়ে মহিলার মুখ দেখতে চায়। এই জন্য এই কথাটা আমাদের সকলের স্মরণ রাখা দরকার। নামাজে মহিলার চেহারা খোলা রাখা জায়েজ আছে, নামাজে মহিলার হাতের পাঞ্জা খোলা রাখা জায়েজ আছে, নামাজে মহিলাদের পায়ের পাতা খোলা রাখা জায়েজ আছে। ভিন্ন পুরুষের সামনে জায়েজ নাই। ভিন্ন পুরুষের সামনে জায়েজ নাই। আর ভিন্ন মহিলার সামনে এক মহিলার এই সতর দেখেই রাখতে হবে, শুধু 3 অঙ্গ খোলা রাখতে পারে। গেল পোশাকের 3 উপকারিতার 1 নম্বর উপকারিতা হইল সতর ঢাকা। পুরুষের নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা অন্য লোকের সামনে ফরজ, আর মহিলাদের 3 অঙ্গ ছাড়া বাকিটা ঢেকে রাখা ফরজ। পোশাকের 2 নম্বর উপকারিতা হইল শীত নিবারণ অথবা গরম নিবারণ। গরম নিবারণের কথা বাঙালিদেরকে বোঝানো কঠিন হবে, আরবিদের বোঝানো যায়। আরব দেশে গরমের মৌসুমে দুপুরের সময় একটা বাতাস বসে, গরম বাতাস। এটারে লু হাওয়া কয়। যে শরীরের চামড়ায় লাগলে বাতাসটা, গরম বাতাসটা লাগলে চামড়ায় ঠুসা উঠে যায়। এই জন্য আরব দেশের যে সমস্ত লোকেরা দুপুরের সময় গরমের মৌসুমে মাঠে কাজ করে, খেতে খামারে কাজ করে, এরা রুমাল দিয়া মুখ পর্যন্ত ঢেকে রাখে। সামান্য একটু ফাঁক রাখে, চোখ দিয়া দেখার লাগে, আর বাকি সব চেহারা পর্যন্ত ঢেকে রাখে। ওই পোশাকের দ্বারা তারা গরম থেকে আত্মরক্ষা করে।
বাংলাদেশে এমন গরমও নাই, আর পোশাকের দ্বারা গরম থেকে আত্মরক্ষা করার ব্যবস্থাও নেই। তাহলে পোশাকের দ্বারা গরম থেকে বাঁচা যায় বাংলাদেশে না আরব দেশে? আরব দেশে। হ্যাঁ, সব দেশেই পোশাকের দ্বারা শীত থেকে বাঁচা যায়, শীত নিবারণের ব্যবস্থা হয় পোশাকের দ্বারা। এটা সৌদি আরবে যেমনভাবে পোশাকের দ্বারা শীত নিবারণের ব্যবস্থা হয়, বাংলাদেশের তেমনিভাবে পোশাকের দ্বারা শীত নিবারণের ব্যবস্থা হয়। লন্ডন আমেরিকাতেও তেমনিভাবে পোশাকের দ্বারা শীত নিবারণের ব্যবস্থা হয়। গরমের ব্যবহারটা যেহেতু ব্যাখ্যা সাপেক্ষ, এই জন্য গরম শব্দটা আমরা ব্যবহার না করে শুধু শীতের কথাটাই বলি। পোশাকের 2 নম্বর উপকারিতা, পোশাকের দ্বারা শীত নিবারণ হয়। পোশাকের 1 নম্বর উপকারিতা, পোশাকের দ্বারা সতর ঢাকা হয়। পোশাকের 2 নম্বর উপকারিতা, পোশাকের দ্বারা শীত নিবারণ হয়। পোশাকের 3 নম্বর উপকারিতা, পোশাকের দ্বারা অঙ্গসজ্জা হয়। শরীরটারে সুন্দর করে সাজানি যায়, এটারে কয় অঙ্গসজ্জা। দেখেন বাংলা শব্দটা পরিষ্কার করে কইলে যদি আপনারা বুঝেন, তাইলে আমার কাঁচা ভাষা বলার দরকার নাই। শরীরটারে সুন্দর করে সাজানি, এটারে বাংলা ভাষায় কয় অঙ্গসজ্জা। বলেন, অঙ্গসজ্জা কইলে বুঝবেন তো? পোশাকের 3 নম্বর উপকারিতা হইল অঙ্গসজ্জা, শরীরে সুন্দরকরণ। এবার বলেন তো পোশাকের উপকারিতা কটা? 3টা। 1 নম্বর সতর ঢাকা, 2 নম্বর শীত নিবারণ, 3 নম্বর অঙ্গসজ্জা, শরীর সাজানি। এখন একজনে শুধু জাঙ্গিয়া ফুইরা বাজারের ঘোরাফেরা করলে মনে করে আমি শরীরটা ইচ্ছা মতো সাজাইছি। আরেকজনে হাফ প্যান্ট ফিন্ডিয়া এক জেলার থেকে আরেক জেলা, এক দেশ থেকে আরেক দেশও গেলে হে মনে মনে ভাবে হাফ প্যান্ট ফিন্ডিয়া আমি শরীরটা সাজাইছি। আরেকজনে গেঞ্জি ফিন্দে দেশ বিদেশ ঘোরাফেরা করে, আর হে মনে ভাবে আমি গেঞ্জি দিয়ে আমার শরীরটা সাজাইছি। এখন শরীর সাজানি, অঙ্গসজ্জা তো একজনের রুচি এক এক রকম। ইসলামের দৃষ্টিতে অঙ্গসজ্জা কোন রকম, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের মীমাংসা হওয়া দরকার। যারা জীবনের সকল কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা মতে করে, যারা জীবনের সকল কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা মতে করে, এদের দৃষ্টিতে অঙ্গসজ্জা যেইটা, যেভাবে শরীরটারে কাপড় দিয়ে সাজাইলে সুন্দর হয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে ওইটাই সুন্দর। আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে ওইটাই সুন্দর। তোমার দৃষ্টিতে হাফ প্যান্ট ফিন্দা বাজারও গেলে তোমার শরীরটা সুন্দর হয়, এটা আল্লাহর বিধান মতো নবীর তরিকা মতো যারা জীবনের অন্য সব কাজ করে, এরা হাফ প্যান্ট ফিন্দারে সুন্দর কয় না, এরা বিশ্রী কয়। কথা বুঝুননি আপনারা? আমার দেখুন, এরা জাঙ্গা ফিন্দনের সুন্দর কয় না, বিশ্রী কয়। এরা শুধু গেঞ্জি গায়ে দিয়ে বাজার যাওয়ারে সুন্দর কয় না, বিশ্রী কয়। এমনকি আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো যারা জীবনের সব কাজ করে, এরা মাথা খোলা রাখিয়া মানুষের সমাজে যাওয়ারে অসুন্দর কয় না, এটারে অবিশ্রী ওই কয়। সুতরাং যে অঙ্গের দ্বারা সতর ঢাকার পরেও শরীরের অন্যান্য অঙ্গ ঢাকবে, যে পোশাকের দ্বারা সতর ঢাকার পরেও আঁটুর নিচ পর্যন্ত আরো কিছু অংশ ঢাকবে, যে পোশাকের দ্বারা শরীর ঢাকিয়া হাতের কবজি পর্যন্ত ঢাকবে, যে পোশাকের দ্বারা মাথাও ঢাকবে, এই পোশাক হইল অঙ্গসজ্জার পোশাক। সুতরাং টুপি ছাড়া খালি মাথার পোশাক এটা অঙ্গসজ্জার পোশাক নয়। জামা ছাড়া গেঞ্জির পোশাক যে অঙ্গসজ্জার পোশাক নয়। হাঁটু ঢাকে না এমন প্যান্ট, এমন হাফ প্যান্ট নামের পোশাক অঙ্গসজ্জার পোশাক নয়। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেই পোশাক সুন্নতি রুচি সম্পন্ন, সুন্নতি রুচি সম্পন্ন লোকের কাছে খালি মাথায় মানুষের সমাজে যাইতে সংকোচ বোধ হয়। যারা রুচিটা সুন্নতি রুচি, এরা খালি মাথায় বাজারও যাইতে করে, লজ্জাবোধ করে, সংকোচ বোধ করে। খালি মাথায় মানুষের সমাজে যাইতে সংকোচ বোধ করে। খালি মাথায় বন্ধু বান্ধবকে নিয়ে আলাপ সালাফে বসতে সংকোচ বোধ করে।
যেই পোশাকে সমাজের মানুষের সামনে যেতে রুচি সম্পন্ন মানুষের সংকোচ বোধ হয়, এমন পোশাকের দ্বারা নামাজ পড়লে নামাজ মকরুহ হয়, নামাজ মকরুহ হয়। এই জন্য আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনে পরিষ্কার ভাষায় লিখেছেন, খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। এই আয়াতের অধীনে মুফতি শফি এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে তাফসিরে মারিফুল কোরআনে লিখেছেন, যেহেতু খালি মাথায় সুন্নতি রুচি সম্পন্ন মানুষ পুরুষ খালি মাথায় মানুষের সমাজে যাইতে লজ্জাবোধ করে, কাজেই পুরুষের জন্য খালি মাথায় নামাজ পড়া মাকরুহ তাহরিমি। খালি মাথায় নামাজ পড়া মাকরুহ, খালি মাথায় নামাজ পড়া মাকরুহ। আর যে পোশাকের দ্বারা শরীর ঢাকে কিন্তু দুইটা কুরুচিপূর্ণ বিশেষণ আছে এর মধ্যে। একটা হলো এমন পাতলা কাপড় দিয়ে পোশাক বানাইছে যে কাপড়ের উপর থেকে ভিতরে শরীরের রং দেখা যায়। এমন পাতলা কাপড় দিয়ে যদি পোশাক বানায় যে কাপড়ের উপর থেকে ভিতরে শরীরের রং দেখা যায়, এমন কাপড় দিয়ে যদি সতর ডাকে, এমন কাপড় দিয়ে যদি সতর ডাকে, অথবা যে পোশাক পাতলা কাপড় দিয়ে বানাইছে না, বানাইছে মোটা কাপড় দিয়ে, কিন্তু শরীরের সাথে এমনভাবে টাইট ফিটিং হওয়ার কারণে শরীরের গঠন প্রণালী টের পাওয়া যায়। এই দুই ধরনের পোশাক দিয়ে যদি কেউ সতর ডাকে, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, কাসিয়াতুন আরিয়াত, এরা কাপড় ফিন্দাও ল্যাংটা, কাপড় ফিন্দাও ল্যাংটা। বিশেষ করে একদল মহিলা সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, রাসূল বলেন দুই দল জাহান্নামী আছে দুনিয়াতে, এখনো আমার আমলে আসে নাই, আখিরি জমানায় দুনিয়াতে দুই দল জাহান্নামীর আবির্ভাব হবে। দুই দল মানুষ জাহান্নামী, রাসূল বলেন আমার যুগে আসে নাই দুনিয়াতে, আখিরি জমানায় আসবে। দুই দলের মধ্যে এক দল হইল ক্ষমতাশালী শুক্রা ফুলাফান, ক্ষমতাশালী শুক্রা ফুলাফান, এমারাতুস সিবিয়ান, অল্প বয়সের ছেলেফেলেরা দেশের ক্ষমতার অধিকারী হবে। অল্প বয়সের ছেলেফেলেরা দেশের ক্ষমতার অধিকারী হইয়া না শিখছে দেশের নিয়ম নীতি, না শিখছে সরকারের কি দায়িত্ব, না শিখছে জনগণের কি দায়িত্ব। এই সমস্ত শুক্রা ফুলাফান, এই সমস্ত অল্প বয়সের ফুলাফান, এরা না শিখছে জনগণের কাছে সরকারের কি অধিকার, না শিখছে সরকারের কাছে জনগণের কি অধিকার। দলের ঠেলায় ক্ষমতার বলে গদি ভাইয়া লাইছে, ক্ষমতা তো হয়ে লাইছে ভাইয়া, যা মনে চায় যার সাথে যেভাবে মনে চায় সেইভাবে দুর্ব্যবহার করে। আল্লাহ রসুল বলেন এই সমস্ত শুক্রা আখিরি জমানায় দুনিয়াতে আসবে, এরা জাহান্নামী, এরা আমি দেখছি না, তোমরা দেখতে পাবে। রসুলে যে বলছেন রসুলের যুগে এরার আবির্ভাব হয়েছিল না, আখিরি জমানায় আবির্ভাব হবে। আপনারা কি মনে করেন আপনাদের জমানায় এই ধরনের মাথা ফাতলা খেতা ফাতলা অল্প বয়সের নেতা ফেতা আবির্ভাব হয়েছিল কিনা? হয়েছে না? আল্লাহ রসুল এই হলো একদল জাহান্নামী। আর একদল জাহান্নামী হবে আল্লাহ রসুল বলেন একদল মহিলা। প্রথম দল জাহান্নামী হলো একদল শুক্রা ফুলাফান, আর দ্বিতীয় দল জাহান্নামী হবে রসুল বলেন একদল মহিলা। এই মহিলা কেন জাহান্নামী হবে বর্ণনা করে রসুল বলেন কাসিয়াতুন আরিয়াত, এরা এমন পোশাক পিনবে যে পোশাক পিন্দা আর ল্যাংটা থাকা সমান, যে পোশাক পরা আর ল্যাংটা থাকা সমান। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন, এর মধ্যে দুইটা ব্যাখ্যা আপনাদের শোনাই। কাপড় ফরায় আর ল্যাংটা দেখায় সমান একদল মহিলার যে আল্লাহ রসুল বলছেন আখিরি জমানায় আবির্ভাব হবে, এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। এই পোশাকটা কেমন পোশাক? একরকম হইল এমন ফাতলা কাপড় ফাতলা শাড়ি ফিন্দিয়া মহিলা বাজারও ঘোরাফিরাত বেরিয়েছে, যে শাড়ি ফরানো থাকলেও শাড়ির উপর থেকেই ভিতরে শরীরের চামড়ার রং দেখা যায়। এইরকম পাতলা পোশাক পরে যে সমস্ত মহিলারা সমাজের মানুষের সামনে যায়, আল্লাহ রসুল বলেন এদের কাপড় পরা আর ল্যাংটা থাকা সমান, এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধও পাবে না। এই
যে কাপড় পরলেও ল্যাংটা থাকার মতো এই কাপড়ের আরেক ব্যাখ্যা হইল যে কাপড়টা চিকন না, পাতলা না, কাপড়টা মোটা হইল, কিন্তু শরীরের মাফে মাফে ফিট। ফাউ যত বড় এই ফ্যান্ট তত বড়, রান যত বড় প্যান্ট তত বড়, নিতম্ব যত বড় প্যান্ট তত বড়। এটা প্যান্ট এমন টাইট ফিট প্যান্ট কিনছে, এটার প্যান্টের ভিতরে কোন অঙ্গ কি পরিমাণ উঁচা কি পরিমাণ নেশা বুঝতে অসুবিধা নেই। আল্লাহর রাসূল বলেন এই মহিলাও কাপড় ফিন্দা ল্যাংটা, এটা ল্যাংটা মার্কা কাপড় কিনছে। এই সমস্ত মহিলা আখিরাত জমানায় আবির্ভাব হবে দুনিয়াতে। রাসূল বলেন এরা জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের সুগন্ধ পাবে না। আমার ছাত্র জমানায় দেখছি আমাদের সমাজে একদল পুরুষের মধ্যে ওই রকম নোংরা পোশাক পরার একটা প্রথা আসছে। এমন টাইট ফিট প্যান্ট পিনত একদল শুক্রা ফুলা ফালে, এই প্যান্ট পরলে পরেও যেই যেই জিনিসটা ডাকবার লাগি প্যান্ট কিনছে, এই জিনিসটা প্যান্ট ঠেলাইয়া ফুলিয়া রয়েছে। রসুলের কথা মতো এও ল্যাংটা মার্কা প্যান্ট দিচ্ছে। কি মার্কা প্যান্ট? ল্যাংটা মার্কা প্যান্ট। আমি একবার ব্রাহ্মণবাড়িয়ায় হুজুরের ওয়াজ শুনছিলাম, উনি বলেন যে তুমি যে প্যান্ট পিনছ এই প্যান্টে ঠেলাইয়া যদি তুমি যেইটা ডাকবার লাগি পিনছ এটা যদি প্যান্টে ঠেলাইয়া ফুললে তাহে এই প্যান্ট ফিনতে বেটা বেহায়া তোর মার সামনে কোন লাজে যাস রে? এই প্যান্টটা ফিনতে তোর বইনের সামনে কোন লাজে যাস? এই ফ্যানটা ফিনতে তোর খালাম্মার সামনে কোন লাজে যাস? এই ফ্যানটা ফিনতে তোর ফুফুর সামনে কোন লাজে যাস? এই ফ্যানটা ফিনতে তোর বাগ্নির সামনে কোন লাজে যাস? এই ফ্যান ফিনতে তোর বাতিজির সামনে কোন লাজে যাস? তাহলে বুঝে থাকলে বলেন যে যে কাপড়ের দ্বারা সতর ঢাকা হয় এই কাপড় যদি টাইট ফিট হয় তাহলে পোশাক পরার প্রথম উদ্দেশ্য সফল হয় না ব্যর্থ হয়? ব্যর্থ হয়। এই জন্য এই মশলাটা আমাদের সমাজের সমস্ত নারী পুরুষের জেনে রাখা দরকার যে পোশাক পরলে আমার সতর হয়তো দেখা যায় আর নয় সতরের আকার আকৃতি দেখা যায়, সতরের গঠন প্রণালী টের পাওয়া যায়। এই দুই ধরনের পোশাক পরা হারাম, এই দুই ধরনের পোশাক পরা হারাম। আল্লাহর রাসূল বলেছেন এই ধরনের পোশাক পরে যারা মানুষের সামনে যাবে এরা জান্নাতে যাবে, দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না। গেল পোশাকের 3 উপকারিতা। 1 নম্বর সতর ঢাকা, 2 নম্বর শীত নিবারণ, 3 নম্বর অঙ্গসজ্জা। মনে থাকবে পোশাকের 3 উপকারিতা। 1 নম্বর সতর ঢাকা, যেই পোশাকের দ্বারা সতর ডাকে না এই পোশাক ফিন্দা আর ল্যাংটা ঢাকা সমান গুনাহ। যেই পোশাকে সতর ডাকে না এই পোশাক পরা আর ল্যাংটা ঢাকা সমান গুনাহ, সমান গুনাহ। বুঝতে পারছেন? আর পোশাকের 2 নম্বর উপকারিতা হইল বাংলাদেশের জন্য শীত নিবারণ, আরব দেশের জন্য শীত গরম উভয়টা নিবারণ। পোশাকের 3 নম্বর উপকারিতা হইল অঙ্গসজ্জা। অঙ্গসজ্জা যার যার রুচি মতো না সুন্নতি রুচি সম্পন্ন মানুষের দৃষ্টি মতো। সুন্নত যার জীবনের সকল কাজ আল্লাহর বিধান মতে হয়, যার জীবনের সকল কাজ নবীর তরিকা মতে হয়, তার দৃষ্টিতে যেই পোশাক সুন্দর আল্লাহ এবং আল্লাহর রাসূলের দৃষ্টিতেও সেই পোশাক সুন্দর।